তার মানে দুনিয়াতে গুনাহ হলো জাহান্নামের আগুন। গুনাহ যদি কেউ কোনো ব্যক্তি করে তাহলে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকে তাহলে সে তার নিজেকে সে জান্নাতের পথের দিকে ধাবিত করে। তাহলে গুনাহ মুক্ত জীবন জান্নাতের পথের দিকে যায়, আর গুনাহ যারা করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এ কারণে আল্লাহর কোরআন স্পষ্ট করে বলেছেন যে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের আহাল পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে তোমরা গুনাহ ছেড়ে দাও। গুনাহ যদি কোনো ব্যক্তি করে তাহলে এই গুনাহ করতে করতে তার দিলে এমন জং পড়ে যায়, তখন তার নেক কাজ তার কাছে ভালো লাগে না, তখন তার ভালো কাজ তার কাছে ভালো লাগে না, বরং সে অন্যায় আর অত্যাচার আর পাপাচার সে এমন ভাবে করতে থাকে, তখন ভালো জিনিস তার কাছে ভালো লাগে না, তখন তার বয়ান ভালো লাগে না, তখন তার কোরআন হাদিসের কথা ভালো লাগে না। এ কারণে আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে। অন্তরালে আমাদের মা বোনেরা যারা আজকের বয়ান শুনতেছেন, আমাদের জান্নাতে যেতে হলে আমাদের গুনাহ ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? গুনাহ। বলে যে গুনাহ কত প্রকার? গুনাহ তো বহুত প্রকার হয়, গুনাহ তো অনেক প্রকার। তবে এমন কিছু গুনাহ আছে যে গুনাহ যদি কোনো বান্দাবান্দি করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ কাবেরা, এই গুনার কারণে আল্লাহ তাদের দুনিয়াতে শাস্তি দেন আর আখিরাতেও তো তাদের শাস্তি দিবে। এমন কিছু গুনাহ আছে যে গুনাহের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবেন, আখিরাতে তো দিবেনই। এমন কিছু গুনাহ, যার ভিতরে এমন একটা গুনাহ আছে, যদি কোনো সন্তান তার মা বাবার অবাধ্য হয়, এই তো ঈশার আগে কথা হচ্ছিল, অনেক বাচ্চা আছে, অনেক সন্তান আছে যা তার মা বাবার সাথে দুর্ব্যবহার করে। করে কি করে না? আমরা করি না? হ্যাঁ মুহতারাম হাজিরিন, আজ আমরা এটা উপলব্ধি করি না, ভাবি না। যখন আমি মায়ের গর্ভে ছিলাম